সো আমরা বেসিক্যালি গত লেকচারে দেখেছিলাম যে হোয়াট ইজ লারাভেল আর কি, লারাভেল। তো জিনিসটা একটু আরেকবার বলি। সো লারাভেল হচ্ছে কি বেসিক্যালি পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক। পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক হলো লারাভেল। তো এই যেমন আমি যদি পাইথন ধরি, পাইথনের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে জ্যাঙ্গো। তার মানে হচ্ছে কি আমরা আসলে কোডগুলা পিএইচপির সিনট্যাক্সগুলাই থাকে, তার মধ্যে কিছু মডিফিকেশন এনে এই ফ্রেমওয়ার্কগুলোকে বানানো হয় যে কাজগুলোকে যাতে আরো ইজি করা যায় আর কি। সো এখন আমরা একটা কিছু জিনিস দেখব, সেটা হচ্ছে যে এই আমরা এই লারাভেল দিয়ে প্রজেক্ট করতে গেলে আমাদের আসলে কি কি লাগবে। আমাদের প্রথমে লাগবে হলো জ্যাম্প, জ্যাম্প লাগবে, এবং আরেকটা হলো লাগবে হচ্ছে যে আমাদের হলো কম্পোজার, কম্পোজার লাগবে। সো এখন হচ্ছে কি যে হোয়াট ইজ জ্যাম্প, জ্যাম্পটা আসলে কি। সো জ্যাম্পটা হচ্ছে কি যে মূলত ডাইরেক্ট কাজই বলে। জ্যাম্পের কাজ হচ্ছে কি আমরা যে ডেটাবেসগুলো বানাবো, আমাদের তো কিছু ডেটা থাকবে যে ডেটাগুলো আমরা দিব, ডেটাবেসগুলো বানাবো। এবং তারপরে এটা কি হবে, যেমন আমরা যদি ডেটাবেস ইউজ করি, আমরা বেসিক্যালি মাইএসকিউএল ডেটাবেসটা বেশি ইউজ করি। সো আমরা এখানে মাইএসকিউএল ডেটাবেসটা ইউজ করব। সো হচ্ছে কি আমার এই ডেটাবেসটা তৈরি করার পরে আমার যে ডেটাগুলা ডেটাবেসে নেয়া এবং তারপরে মাইএসকিউএলটা কাজ করে সবগুলোর জন্য আমার আসলে জ্যাম্প লাগবে আর কি। সো এখানে একটা থাকে হলো অ্যাপাচি। তো অ্যাপাচি কি সেটা আমরা দেখবো আর কি পরে। সো মূলত আমরা যখন কাজ করি, যখন পিএইচপি নিয়ে কাজ করি, তখন পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন নামে একটা জিনিস আছে যেখানে গিয়ে আমরা গিয়ে আমাদের ডেটাবেসটা তৈরি করি। এবং যখন আমরা জ্যাম্পসটা, আমাদের যে জ্যাম যেটা জ্যামটা যখন আমরা এখানে মাইএসকিউএল এবং অ্যাপাচিটা স্টার্ট করে দেই, তখনই কিন্তু আমাদের ডেটাটা ওইখানে যায়। আদারওয়াইজ কিন্তু আমরা পিএইচপি মাই অ্যাডমিন কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। সো আমরা ডিটেলস আরও দেখবো আর কি। সো আমরা যদি পিএইচপি মাই অ্যাডমিনে যাইতে, সেটার জন্য আমাদের লিখলে হয় আর কি লোকাল হোস্ট স্ল্যাশ লিখতে হয় পিএইচপি মাই অ্যাডমিন। এখানে গিয়ে তারপর আমরা ডেটাবেসটা বানাই। তো কিভাবে বানাই সেগুলো আসলে আমরা দেখব। সো এখন হচ্ছে যে আমাদের হচ্ছে কি কম্পোজার। কম্পোজার হচ্ছে যে একটা আসলে ডিপেন্ডেন্সি লাইব্রেরি আর কি। যে কম্পোজারটা যখন আমরা কম্পোজারটা ইনস্টল দেই, তো লারাভেলের যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলো বেসিক্যালি কম্পোজার দিয়েই অলরেডি তৈরি করা যায় আর কি। যতগুলো লাইব্রেরি আছে সবগুলো লাইব্রেরি আমাদের পিসিতে আমরা এই কম্পোজার দিয়ে তৈরি করি। তো আমরা নেক্সট লেকচারে দেখব যে আমরা কম্পোজার দিয়ে আমরা যেহেতু প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, আমরা একটা কার্ড অ্যাপ্লিকেশন বানাবো আর কি। সো কার্ড কেন বানাবো, কারণ কার্ড শব্দটার মানে কি, কার্ড শব্দের মানে হচ্ছে CRUD। এটার শব্দটার মানে হচ্ছে কি ক্রিয়েট, তারপরে হলো কি যদি রিড করি রিড, দেন হচ্ছে কি তারপরে আপডেট, আর হলো ডিলেট। তার মানে আমরা একটা কার্ড সিস্টেম বানাবো। মূলত কোনো একটা প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে মূল জিনিসটা হচ্ছে কার্ড। আপনি কার্ড পারলে আসলে বাকি সবকিছু পারবেন, সবকিছু নিজেই পারবেন আর কি। সো আমরা পরবর্তীতে গিয়ে আমরা একটা অ্যাডভান্স করব, যাতে আমাদের যারা ইউনিভার্সিটিতে প্রজেক্ট করবে আসলে যাতে তারা এই কাজটা করতে পারে। আসলে এই সিরিজটা কন্টিনিউ করার একটাই মাত্র লক্ষ্য, সেটা হচ্ছে যে আমি দেখেছি যখন আমি ইউনিভার্সিটিতে আসছি তখন মোস্ট অফ দ্য প্রজেক্ট যে আমি কি দিয়ে করব সেটা আমি করতে পারি না। কারণ আমি যখন C++C শিখছি তখন আমার কাছে মনে হচ্ছে কি যে না, যে এটা দিয়ে তো আমি পুরো একটা প্রজেক্ট তৈরি, একটা সফটওয়্যারের মধ্যে প্রজেক্ট তৈরি করতে পারবো না। তৈরি করা যায় বা অতটুকু এফিসিয়েন্সি আমার এখনো হয় নাই। সো তার জন্য ছোট ছোট প্রজেক্ট করার জন্য এই সিরিজটা কন্টিনিউ করা আর কি। আমরা নেক্সটে আরো আপডেট করব বা আরো অ্যাডভান্সে যাব আর কি। সো এখন কম্পোজারটা হলো কি যে কম্পোজার আমরা যখন কোনো একটা জিনিসকে, যে আমরা যখন যে পিএইচপি যে ডিপেন্ডেন্সিগুলা বা লাইব্রেরিগুলো যেগুলা, যেমন আমি যখন কাজ করতে যাব আমার বেসিক্যালি অথ লাগবে। অথ মানে মানে লারাভেলের যে অথগুলো আমাকে ইউজ করতে হবে। তারপরে লারাভেলে আরও কিছু আছে, যেমন আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবো, যেগুলো ইউজ করতে পারবো, ভাউ.js ইউজ করতে, ভিউ.js ইউজ করতে পারবো আর কি। সো এই সবগুলো ডিপেন্ডেন্সির জন্যই বেসিক্যালি আমার এই কম্পোজার। সো এই জন্য কম্পোজারটা আমাকে ইনস্টল দেওয়া লাগবে আর কি। যেমন আমরা নেক্সট দেখবো যে আমরা একটা যখন প্রজেক্ট করবো, আমরা কম্পোজার দিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সো এই হলো কম্পোজারের কাজ। সো মূলত আমার এই দুইটা লাগবে। এখন আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হলো কি আমরা যে কোডগুলা আমাদের তো কোড লিখতে হবে। তো কোডগুলোর জন্য আমরা কি করব, কোডগুলোর জন্য আমরা মূলত সাবলাইম টেক্সট ইউজ করা যায়, সাবলাইম টেক্সট ইউজ করা যায়, বা কেউ পিএইচপি স্ট্রম ইউজ করতে পারে। তো
তো পিএইচপি স্ট্রম মূলত হচ্ছে এটা একটা জেট ব্রেন্স, মানে জেট ব্রেন্সের হলো এটা একটা সফটওয়্যার, যেমন জেট ব্রেন্সের একটা সফটওয়্যার আছে পাইচার্ম, পাইচার্ম আছে, তারপরে ইন্টেলিজা আছে, ইন্টেলিজের এখানে অ্যান্ড্রয়েডের বা জাভার কাজ টাজ করা যায় আর কি। সো এই পিএইচপি স্ট্রমটা আসলে কি করে? পিএইচপি স্ট্রম হচ্ছে কি যে এখানে লারাভেলের কোড করার জন্য বেটার বা পিএইচপি কোড করার জন্য বেটার। কেন বেটার? কারণ এখানে আমরা যে বিভিন্ন ডিপেন্ডেন্সি আছে যেগুলো বেসিক্যালি আমাদের সাবলাইম টেক্সটে লিখে ইনপুট করতে হয়, পিএইচপি কি করে, স্ট্রমটা কি করে অটোমেটিক সে ডিটেক্ট করে দেয় যে এইখানে এটা মিসিং হয়ে গেছে, এখানে এটা হয়েছে, দেন এখানে আমাকে এটা অ্যাড করতে হবে আর কি। আর বা সাবলাইম টেক্সট ইউজ করা যায়, যেহেতু পিএইচপি স্ট্রম একটু ভারী, তো 4 GB র্যাম, 2 GB র্যামে চলবে, কিন্তু 2 GB একটু স্লো করবে, 4 GB র্যাম হলে বেটার। এই জেট ব্রেন্সের আসলে সবগুলা সফটওয়্যার অনেকটা ভারী। সো আমি সাবলাইম টেক্সট আমাকে আমরা এখানে সাবলাইম টেক্সট ইউজ করবো আর কি। পরবর্তীতে আমরা অ্যাডভান্সে পিএইচপি স্ট্রমটা দেখাবো আর কি। সো নাও আমাদের তাইলে আমরা এখন যে জ্যাম্প কোথা থেকে নামাবো বা হলো কম্পোজার কই থেকে নামাবো। সো এখানে একটা ফ্যাক্ট আছে, এখানে ফ্যাক্ট কিভাবে হচ্ছে যে জ্যাম্পের পরিবর্তে কিন্তু আমরা ওয়াম্প ইউজ করতে পারি। ওয়াম্প আর জ্যাম্পের কাজে আসলে সেম, কিন্তু হচ্ছে কি জ্যাম্প অনেক পিসিতে প্রবলেম হইতে পারে। সো যদি প্রবলেম হয় আপনারা এক কাজ করতে পারেন, স্ট্যাক ওভারফ্লো যেটা আছে, স্ট্যাক ওভারফ্লো বেসিক্যালি যারা সবাই জানেন যে প্রায় সকল প্রবলেমের সলভই আমরা স্ট্যাক ওভারফ্লোতে গিয়ে পাবো আর কি। আর কেউ যদি না জানেন তাহলে জেনে রাখেন যে স্ট্যাক ওভারফ্লো এমন একটা সাইট যেখানে ডেভেলপাররা বা প্রোগ্রামাররা তাদের সকল প্রবলেমগুলো এখানে দেয়, এবং যারা যারা এক্সপার্ট আছে বা যে সলিউশনটা জানে সেই সলিউশনটা দেয় আর কি। স্ট্যাক ওভারফ্লো সবগুলোই সলভ পাওয়া যাবে আর কি। সো জ্যাম্পে যদি কোনো প্রবলেম হয় তাহলে স্ট্যাক ওভারফ্লোতে গিয়ে প্রবলেমটা গুগলে সার্চ করে স্ট্যাক ওভারফ্লো থেকে দেখতে পারবেন আর কি। আর যদি কোনো একেবারে ঠিক না হয় তাহলে ওয়াম্প ইউজ করতে পারেন আর কি, ওয়াম্প ইউজ করতে পারেন। সো আমরা এখানে জ্যাম্প ইউজ করব আর কি। ওকে, সো আমরা আসলে দেখি কম্পোজার কোথা থেকে নামাবো, কম্পোজার আমাদের কোথা থেকে নামাবো আর কি। সো আমরা যদি যাই, প্রথমে আমরা গুগলে গেলাম, গুগলে যাওয়ার পর আমরা এখানে লিখবো কম্পোজার, এই যে কম্পোজার লিখবো। কম্পোজার লেখার পরে আচ্ছা আমি কম্পোজারে গেলাম, এই যে কম্পোজারে গেলাম, আসার পরে গেলাম। এখন যদি আমি গেট স্টার্টে যাই, যে গেট স্টার্টেডে আচ্ছা গেট স্টার্টেই না যাই, আমরা ডাউনলোডসে গেলাম। যে ডাউনলোডসে যাওয়ার পরে মানে গেট স্টার্টে বলা আছে কিভাবে কিভাবে করা যায় বা দেয়া যায় আর কি, ওটা যাওয়ার দরকার নেই। আমরা এখান থেকে এই যে ডাউনলোড হচ্ছে, এই যে কম্পোজার, এই যে এখানে লেখা আছে যেটা, এই যে এটা কম্পোজার সেটআপ। সো আমরা যদি এটাতে ক্লিক করে এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে আর কি। এতে ক্লিক করে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো আমি ক্লিক করতেছি না কারণ আমার এটা ডাউনলোড অলরেডি ইনস্টল করা আছে। তো এখানে কম্পোজার সেটআপে যখন আমি ক্লিক করব, সো আচ্ছা তারপর আমি যাই হোক, তারপরে সেটআপে ক্লিক করার পরে তারপরে মনে করেন যে আপনারা এটা ইনস্টল দিয়ে নেবেন আর কি। এখন কথা হচ্ছে যে ইনস্টল কিভাবে দিবেন, তাই না? আপনারা আসলে দেখলে বুঝে যাবেন যে ইনস্টল কিভাবে দিতে হয়। এখানে ক্লিক করে নেক্সট করে দিয়ে যাবেন। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো কিছুতেই আপনার করতে হবে না, মানে টিক মার্ক দিতে হবে না। আপনার শুধু নেক্সট করে যাবেন, অটোমেটিকলি এটা বিল্ড আপ হয়ে যাবে আর কি, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে আর কি। এই জন্য আর দেখাইলাম না, কি বললাম তাহলে অটোমেটিক নেক্সট ক্লিক করতে যাবেন, কোনো কিছু তারপর টিক মার্ক দেওয়া লাগবে না বা সিলেক্ট করা লাগবে না, নেক্সট দিলেই কম্পিউটার ইনস্টল হয়ে যাবে। সো নাও এখন আমরা যাব হলো জ্যাম্পে। সো আমি যদি কম্পোজার এখন আমি জ্যাম্প দেই, এই যে জ্যাম্প ডাউনলোড। সো জ্যাম্পের ক্ষেত্রে একটা বিষয় আছে, জ্যাম্পের ক্ষেত্রে হচ্ছে কি আমরা যখন লারাভেল দিয়ে কাজ করব, লারাভেলের কিছু ভার্সন আছে যেমন 5.6, তারপরে আছে, তারপরে বলি যেমন 5.1 থেকে লারাভেল শুরু হয়েছে, এখন আপাতত আছে 7 চলে আসছে আর কি, লারাভেল 7 চলে আসছে। সো আমরা করতেছি 5.8। সো হচ্ছে কি আমরা যখন জ্যামটা ইনস্টল দিব, তো অনেক সময় হয় কি যে অনেকে জ্যাম ইনস্টল দিচ্ছে কিন্তু অনেক সময় কাজ করে না।
তো এটা কিসের জন্য? এটা মূলত হচ্ছে পিএইচপি ভার্সনের জন্য। কারণ হচ্ছে কি, আমরা যদি লারাভেল 5.8 দিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের কিন্তু পিএইচপি ভার্সনে একটা আপডেট লাগবে। আপডেট বলতে মনে করো 7 আপনি 3 বা 4 এই দুইটার যে কোনো একটা ইনস্টল দিবেন। সবসময় হচ্ছে কি পিএইচপি ভার্সনটা যেটা একটু বেশি সেটা ইনস্টল দেওয়াটাই বেটার। সো এখানে 7.4.3 আছে লেটেস্ট, সো এটা আপনি দিতে পারেন। যেমন এই যে এখানে যদি আপনি ডাউনলোডে ক্লিক করেন, তাহলে যা আমার 64 বিট আপনি 32 বিট সার্চ দিলে পাবেন অ্যাভেলেবেল। এটা অলরেডি আপনি নেটে পেয়ে যাবেন আর কি। সো আমি এই যে যেহেতু 64 বিট 64 যে ক্লিক করি তাহলে এটা ডাউনলোড হবে। সো এখন হচ্ছে কি ডাউনলোড হওয়ার পর এটা ইনস্টল দিবেন। এখন ইনস্টল দিব কিভাবে? এইখানেও আপনার কোনো কিছুতে টিক মার্ক দেওয়া লাগবে না, টিক মার্ক দেওয়া লাগবে না, জাস্ট আপনি নেক্সট ক্লিক করতে করতে যাবেন, নেক্সট ক্লিক করতে করতে চলে যাবেন, দেন যখন এটা ইনস্টল হবে তখন ইনস্টল হয়ে গেল। ওকে, সো এই হচ্ছে মূলত প্রসেস আর কি, যে আমি একটা লারাভেল প্রজেক্ট করতে গেলে লারাভেল সেটআপটা কিভাবে করব, কি কি জিনিস আমার লাগবে আর কি। ওকে, সো মূলত এটা ওকে। আর যদি কোনো সেটআপে যদি কোনো প্রবলেম হয় আপনি নিচে কমেন্ট করতে পারেন। যেটা আসলে মূলত এই সিরিজটা কন্টিনিউ করার মূল লক্ষ্য হচ্ছে কি, যাতে আমার যারা জুনিয়র বা বা যারা বেসিক্যালি জুনিয়র আছে বা যারা এই প্রজেক্ট করতে চায়, কিন্তু বেসিক্যালি অনেক সময় দেখি অনেকেই নক দেয় যে ভাই এটা করতে পারতেছি না, ওটা করতে পারতেছি না, কিভাবে করব না করব, অনেকে নিউ। সো আমরা এখানে কি করব, এই সিরিজটার মধ্যে আমরা নেক্সট গিয়ে আমরা ডেটাবেস সম্পর্কে জানবো, মাইএসকিউএল সম্পর্কে জানবো, ডেটাবেস কিভাবে স্কিমা ডিজাইন করে সেটাও আমরা দেখব। তারপরে আমরা দেখবো হলো যে কারণ স্কিমাটা খুব জরুরি। তারপরে হচ্ছে কি, একটা ডেটাবেজের মধ্যে কিন্তু আমার ফরেন কি, তারপরে প্রাইমারি কি, আর অনেক কিছুর ফ্যাক্ট আছে, কিভাবে রিলেশনগুলো করে সেইগুলো আমরা শিখবো। তারপর আমরা দেখবো কিভাবে প্রফেশনালি আমরা এখানে স্কিমা ডিজাইন করতে পারি আর কি, কারণ একটা ডেটাবেস স্কিমা ডিজাইন আমার লাগবেই। দেন তারপরে আমরা দেখবো ইউজ কেস কিভাবে ডিজাইন করে, যে আমরা আসলে একটা প্রজেক্ট যে বানাচ্ছি, আমরা অ্যাডভান্সে গিয়ে শিখবো, প্রজেক্টে যে বানাচ্ছি আমরা এখানে একটা আইডিয়া ওভারভিউ দিয়ে যাবো, যে আমরা যে করতেছি আমাদের আসলে কি কি লাগবে বা কিভাবে কিভাবে করবো সেইগুলো আর কি। সো আমরা প্রফেশনাল লেভেলের যে কাজগুলা যে এখানে, সেগুলো আমরা এখান থেকে শিখে ফেলবো আর কি। সো হোপ এটা সবার জন্য বেটার হবে। নেক্সট টিউটোরিয়াল দেখা হবে। সো থ্যাংক ইউ অ্যান্ড স্টে উইথ আস।